মর্নিং গাইস। আপাতত আছি আমরা একটা জ্যামে। Welcome back to our Facebook page খিদে অ্যান্ড ইউটিউব চ্যানেল অলসো। and YouTube channel also। একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বনলতা রিসর্ট লাঞ্চের জন্য, জয়পুর ফরেস্ট বনলতা রিসর্ট লাঞ্চের জন্য। আমরা বেরিয়েছি অ্যাপ্রক্সিমেটলি কটার সময়? ছটার সময় বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 6:15। আমরা এসছি হচ্ছে একটার। এই হচ্ছে জ্যাম চারি জায়গায়, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জ্যাম। এখন এই জ্যামে দাঁড়িয়ে আছি, খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে। সামনে কোথায় ব্রেকফাস্ট করবো? আগে এই জ্যামটা থেকে বের হই। জ্যামটা থেকে বের হই। বেসিক্যালি কোনো আজকে পৌঁছাতে পারবো না। লাইফের ম্যাট্রিক্সটা পাস করতে পারিনি। এই ছেড়েছে। গুড মর্নিং ওয়ান্স এগেন। আপাতত একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা বনহুগলি থেকে অনেকটা এগিয়ে এসেছি, তারপর একটা জায়গায় দাঁড়ালাম, চায়ের দোকানে একটা। বেসিক্যালি এই জায়গাটা আমি তোমাদের দেখাই। এই চায়ের জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম অ্যান্ড এই হচ্ছে সিন, এই হচ্ছে ওয়েদার। বেসিক্যালি লেজিট কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। এই হচ্ছে গাড়ি যেটাই করে আমরা আজকে এসেছি। সিকিমে আছি না কোথায় আছি বোঝা যাচ্ছে না কোথায় আছি। এই হচ্ছে প্রিন্সের গেটআপ, পুরো ভিজে গেছে, পুরো ধুলো আর জল পড়ে পুরো ভিজে গেছে। প্রচুর কুয়াশা, মানে এত কুয়াশা আনএক্সপেক্টেড। আর বাজেও আমরা এখন এখানে দাঁড়িয়েছি। এখনও আমাদের জিপিএস ম্যাপ বলছে 95 কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে, আমাদের যেতে হবে। তো যাই হোক, আবার রাস্তায় আর তো দাঁড়াবো না, ডাইরেক্ট একদম রিসর্টে গিয়ে দাঁড়াবো নাকি। আমরা আরামবাগে এরপর দাঁড়াবো ব্রেকফাস্ট করতে। তো সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি না আবার কি? ও আচ্ছা, দাঁড়ানো যাবে না মনে হচ্ছে, এর যা অবস্থা মনে হচ্ছে দাঁড়ানো যাবে না, তাও দেখছি। যাই হোক, যদি দাঁড়াই তাহলে তোমাদের ব্রেকফাস্টটা দেখাবো, নাহলে ডাইরেক্ট দেখা হচ্ছে বনলতা রিসর্টে গিয়ে। এই যে ডিম ভাজা নিয়ে এসে গেছে, কারণ ডিম ভাজা ছাড়া সকালের ব্রেকফাস্টটা মানে জাস্ট অসম্পূর্ণ। তো ডিম আর লুচি আছে, ঘুগনি আছে বেসিক্যালি, অ্যান্ড ডিম ভাজা আর এই জোগাড় করলাম। আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত ব্রেকফাস্টটা করে নিই। যাই হোক, এখন আমরা জয়পুর ফরেস্টে আছি। এখন আমরা এখানে একটু ব্রেক নিয়েছি, তারপরে লাঞ্চ করতে যাব বনলতা রিসর্টে। তার আগে আমার এখানে একটা ভাঙা এয়ারপোর্ট আছে, তাই তো? একদম। ওই ভাঙা এয়ারপোর্টটায় আমরা এক্সপ্লোর করবো, একটুখানি ঘুরে আসবো, ছবি তুলবো। আমরা ব্লগে ছবিও দিয়ে দেবো কয়েকটা জায়গাটা। জয়পুর ফরেস্ট আমরা পৌঁছে গেছি, প্রায় 15 মিনিট হলো। আপাতত প্রিন্সকে আমি দেখাতে নিয়ে গেছি এয়ারপোর্ট, যেটা এখানকার ফেমাস। তুই এক্সাইটেড? যাই হোক, আমরা আগে জয়পুর ফরেস্ট কিন্তু এসেছি সবাই, আমরা দুজনেই এসেছি। যখন আমরা পুরুলিয়া রাইড করেছি প্রায় 2-3 বছর আগে, তখন আমরা ভিজিট করে গেছিলাম, বাট এয়ারপোর্টটা আমাদের দেখা ছিল না। হ্যাঁ, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা তোমরা জাস্ট দেখো, এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা এই হচ্ছে রাস্তা, নতুন একদম পিচের করে দিয়েছে, দুপাশে জাস্ট ভিউটা দেখো। আপাতত এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি, ফুটেজ তোমাদের দেখালাম। পেছনে প্রিন্স আছে, গাড়িটা রাখা ওইখানে। এই হচ্ছে কি ব্যাপার, ওয়েদারটা খুব প্লেজেন্ট রয়েছে, না বেশি গরম না বেশি ঠান্ডা, ঠিকঠাক। এখন একটু হালকা করে ফটোশ্যুট হবে, সেগুলোও আমি তোমাদের দেখাবো বা দেখাবার চেষ্টা করব। ওই দেখো আসছে, ওই বেরোচ্ছে সেজে গুজে, এখন ছবি তুলে বলে না, ছবি তুলে বলো না তাহলে। এই জায়গাটা বেশ সুন্দর জায়গা ভাই। এই হচ্ছে আমাদের দুজনের লুক আপাতত, সারা ভোরবেলা থেকে গাড়ি চালিয়ে খুব ক্লান্ত। যাই হোক, তো এইখানে আমরা কিছুক্ষণ থাকবো, থেকে একটুখানি আশপাশটা এক্সপ্লোর করে নিয়ে দেন আমরা যাবো বনলতা রিসর্টে। সেখানে করব আমরা লাঞ্চ। অলরেডি ব্রেকফাস্ট তোমাদের দেখিয়েছি, ওখানে আমরা লাঞ্চ করব। অলরেডি প্রিন্স বলেছে আজকে মাংস খাওয়ার ইচ্ছা নেই, অনলি মাছ খাবো। তো সেই গোটা থালিটা তোমাদের ছবি বা ভিডিও, কেমন টেস্ট, কোন টাইম থেকে কোন টাইম খোলা, বেসিক্যালি সবাই। হ্যাঁ, খিদে মানে খাবার থাকবে, যে কোনো বিষয় নিয়ে ব্লগ হোক না কেন, সেটা আনএক্সপ্লোর্ড জায়গা হতে পারে, বাট খাওয়া একটা না একটা থাকবেই। সো আমরা ওখানে যাব, প্রচণ্ড পিপাসাও পেয়েছে। এখান থেকে কিছুক্ষণ ঘুরে নিই, ওখানে গিয়ে আমরা ড্রিঙ্ক বাগেরা কিছু নেবো, সেগুলো দেখাবো তোমাদের। ঠিক আছে, এই যে এই প্রথমবার বুনিপ চলেছে, বুনিপকে খুঁজতে।